বিসমিল্লাহির রহমানির রহিম। তোর মরার পরে জানাজা দেবে কে? তোমার সালাম দিকে চুলকানি, আলহামদুলিল্লাহ বললে চুলকানি, মাশাআল্লাহ বললে চুলকানি, হ্যাঁ, টাকনুর নিচে কাপড় পরলে চুলকায় না, উপরে তুললে চুল আছে না নাই? তো আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক মার্কা ঈমান না, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান এবং খাঁটি মুত্তাকি মুমিন হওয়ার তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা যেন অর্জন করতে পারো। সিয়াম আপনাকে আমাকে পরহেজগার বানাইতে আসছে, মুত্তাকি বানাইতে আসছে। মুত্তাকির ট্রেনিং এর মাস রমজান মাস। এই রমজান মাসে যেমন রোজা থেকে মিথ্যা কথা বলেন না, রমজান মাসে যেমন ঝগড়া করেন না, রমজান মাসে যেমন অশ্লীল কথা বলেন না, রমজান যেরকম ভাবে সিয়ামুল লাইল কিয়ামুল লাইলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যেভাবে নফল তাসবিহ নফল নামাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, বাকিটা জীবন এইভাবে চলতে হবে। আপনি রমজানে মিথ্যা কথা বলেন না, রমজান পার হয়ে গেলে আগেও যেরকম আপনি খালি খালি ঈদের চাঁদ উঠলে মুসলমানের আসল চরিত্র দেখা যায়। খালি বক্স, খালি মোরে মোরে বক্স, মোরে মোরে বক্স। একটাও হিন্দুর সন্তানেরা বাজায় না, খ্রিস্টানের ছেলেরা বাজায় না, যেগুলো বাজাতে সব মুসলমানের বাচ্চা, একটাও মুসলিম না। কথা রাগ করতেছে? ওরা করে হোলি উৎসব, এরা করে রং উৎসব। ভাই রোজা থেকে যে নাচিচ্ছেন, রং মাখিচ্ছেন, রোজা হালকা হচ্ছে না? কয় না, ইবাদত ইবাদতের জায়গায়, রং তামাশার জায়গা। কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে? কথা বলে ঠিক নেই। এটা মুসলমানের সন্তানের জবান দিয়ে যদি এই ধরনের কথা আছে, অমুসলিমদের সংস্কৃতি আজকে মুসলমানের সন্তানদের ভিতরে ঢুকে গেছে। কন্ট্রোল করা খুব কঠিন। 29টা 30টা রোজা রাখলেন আর চাঁদ থেকে বক্স নিয়ে গান শুরু করলেন। কি আপনি? আপনার মসজিদের পাশেই বক্স বাজে, আপনাদের এই নুরানি মোড়ে বাজে, আপনার এই বগুড়ার গলিতে গলিতে বাজে। কারা বাজাচ্ছে বলেন? কারা বাজাচ্ছে? আপনার ছেলে। না, চাঁদ উঠছে, একটু আনন্দ করুন। বাপ না ইবলিস? রাগ করছেন আপনারা? আবার আপনি বাবা হয়ে পটকা নিজে কিনে এনে দিচ্ছেন। বাবা ফুটাও, ছোট বাচ্চা ফুটাও। হুজুর কি করবেন হুজুর? বাচ্চা কাচ্চা আর কান্দনার সহ্য না, ওই কান্দিতে দাঁতু লাগুক, প্রয়োজনে মেডিকেলে ভর্তি করাবেন। তাও কোনো মুসলমানের সন্তান পটকাবাজি, আতশবাজি, হই হুল্লা, গান বাজনা করতে পারে? আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুনাফিকদের জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করেছেন, কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, কথা লম্বা করার সুযোগ নাই। সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জানায় দেই। এই সূরাটি কখন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল? নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। কয়েকটি পদ্ধতিতে রাসূলের কাছে কোরআনুল কারীম নাজিল হইতো। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। সবগুলো পদ্ধতি বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা
الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, কয়টা গুণা বলি? জোরে বলেন কয়টা গুণা বলি? হাত নামান। বলতে গেলে লম্বা সময় হবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল না। এটা সফলতার মাপকাঠি না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এই দিক খেয়াল করেন, বাংলাদেশের নয় পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি বলেন তো? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। এদিক খেয়াল করেন, আপনাদের কারবালা বাজার আছে না? ধরেন বাজার আছে না? এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথার দ্বারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। কথা কি ঠিক বোঝা গেছে? ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা এদিক খেয়াল করেন, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে দেবে। কথা বলে ঠিক এরা? এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আমরা সবাই কি সফল হতে চাই? কথা বলেন, সফল হতে চাই? আচ্ছা, এদিক খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আমি আপনাদেরকে বলি, একটা অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ? জোরে বলেন কি ফরজ? এদিক খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? সালাত আদায় করার পদ্ধতি কি? 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে? সাহাবা ইকরাম সালাতে দাঁড়িয়ে গেছেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসেছিল। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাতে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, নামাজের মধ্যে মনটা যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো নামাজ হবে। জি, সংক্ষিপ্ত সময় যেহেতু আসলে কথা শুরু করা যাবে, শেষ করা কঠিন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি শুধু আপনাদেরকে বলে যাই, 1 নাম্বার হলো বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করা। 2 নাম্বার হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না। আজে বাজে কথা বলা থেকে নিজের জবানটাকে বিরত রাখতে হবে। অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আল্লাহ যদি সম্পদ দেয়, প্রত্যেক বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার যাকাত দিতে হবে। এটা হলো মুমিন মাদার 3 নাম্বার গুণাবলী। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে, সকল গুনাহ থেকে নিজের যৌবনটাকে বাঁচাইতে হবে। কারণ যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে।
তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এ জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, নেতার কাছে জনগণ আমানত। এইভাবে হিসাব নিকাশ করলে সবাই আমরা আমানতদারিতার ভিতরে আছি। কেউ আমানত রক্ষা করে, কেউ আমানতের খিয়ানত করে। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। 7 নাম্বার, যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করে। এই 7টা গুণাবলী যারা আমল করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ তাআলা কোনো দিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিস্তারিত কথা আর বলার সুযোগ হলো না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের যারা মুরব্বী আছে আল্লাহ তাদেরকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।